নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ঝর্ণা কোচিংয়ে। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পার্সেন্টেজ চ্যাপ্টারের ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিংস বেসড কিছু কোশ্চেন, যেখানে আমাদের সলভ করতে কিছু কিছু প্রবলেম ফেস হয়ে থাকে। তো সেগুলোর মধ্যে আমি যত রকমের টাইপ সম্ভব সেই টাইপগুলোকে কালেক্ট করে আজকে 7-8টা কোশ্চেন নিয়ে এসেছি। তো এর বাইরে আশা করছি তোমাদের এই টপিকের উপরে কোনো কোশ্চেন আসবে না। আর যদি সামনে CBT 2 আছে, NTPC CBT 2, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে বন্ধুরা, দেরি না করে চলো স্টার্ট করা যাক। তো আজকের এই প্রথম প্রশ্ন হচ্ছে ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিংস এর উপর। আর যতগুলো কোশ্চেন আমি সলভ করাবো সব কিন্তু লেটেস্ট এক্সামে এসেছে, কোনো পুরোনো ব্যাকডেটেড কোশ্চেন আমি কিন্তু যাবো না। ম্যাক্সিমাম 5 থেকে 6 বছরের রেঞ্জের মধ্যে কিন্তু সলভ করাবো। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে a man spends 72% of his income if his income increases by if his income (28%), expenditure increases by 25%, তাহলে জিজ্ঞেস করেছে পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ ইন সেভিংস। পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ ইন সেভিংস, এটা সিজিএল 19-এ এসছে। এর অপশন হচ্ছে 26.9, 38.4, 35.7 and 26.3। তাহলে দেখব ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস হয়। তোমরা নিশ্চয়ই জানো এই ব্যাপারটা, কারণ যত আমি সেভ করব, যত আমি খরচ করব, সেই দুটোকে সাম করলে কিন্তু আমার ইনকামটা বেরিয়ে আসে। তাহলে এখানে প্রথম কন্ডিশন দিয়ে দেখো 72% এক্সপেন্ড করছে, তার মানে এখানে যে 72 আমি লিখছি, তাহলে এটা 28 হবে, তার মানে তবে এটা 100 আসবে। ঠিক আছে, এবার বলেছি যে ইনকাম বেড়ে গেল 28%, মানে ইনকামটা হয়ে গেল 128। 100-র উপর যদি আমি 28% বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আমার 28 ইনক্রিজ হবে, মানে আলটিমেট হয়ে যাবে 128। এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই 25%। দেখো এক্সপেন্ডিচার 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কি হয়? 1/4। আর যদি আগে 4 ছিল তো এখন 5 হয়ে যাবে। তো যদি এই 4-এর ভ্যালু আমাকে 72 দেওয়া আছে, তাহলে 1-এর ভ্যালু কত হবে? 18 হবে। যদি টোটালটা করতে চাই 90 হয়ে যাবে, তার মানে এক্সপেন্ডিচার এখন 90 হয়ে গেল। ঠিক আছে, এবার বলেছে যে এর উপর কি ইফেক্ট হবে, সেভিংসের উপরে। তো দেখে নাও এখানে কত বাড়লো? 28। এখানে কত বাড়লো? 18। এই যে বাকি 10টা এখানে বাড়বে, কারণ টোটাল তো এখানে 28 বেড়েছে ইনকামে। তো সেভিং খরচে খরচ করলে এক্সট্রা 18 টাকা, তাহলে বাকি 10 টাকাটা সেভিংসের মধ্যেই যাবে। তাহলে সেভিংস এখন হয়ে যাবে 38। কিন্তু এটা আমাদের প্রয়োজন নেই, কারণ কোশ্চেনে জিজ্ঞেস করেছে পার্সেন্টেজ ইনক্রিজ আর ডিক্রিজ, তার মানে আমাকে শুধুমাত্র দেখতে হবে যে এখান থেকে এটা কত বাড়লো। তাহলে সেভিংস ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে, বাড়ছে, কমছে না। আচ্ছা, ইনক্রিজে কত পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে, তাহলে 10 ইউনিট বেড়ে গেল 28-এর উপরে। এর পার্সেন্টেজটা বের করলে আমি উত্তরটা পেয়ে যাব। তো যদি আমি এটাকে 4 দিয়ে একটু 4 দিয়ে না করে 2 দিয়ে করো, ঠিক আছে, 2 দিয়ে করলে আমার ইজি হবে। তাহলে 500/14, কারণ 100 আমি কাটতে চাই না, 100 কাটলে আবার পয়েন্টে আসবে, তখন আর প্রবলেম হবে। 100 ভাগলেকে ইজি হয় গুণ করতে। তাহলে এবার দেখে নাও
যদি 3 দিয়ে ভাগ করো তাহলে 3 14 42 হবে, 8 আর 0 নামবে, তো আমরা 5 14 70 যাব। এবার দেখতে পাচ্ছ যে 35 দিয়ে কিন্তু একটা অপশনই আছে। যদি 35 দিয়ে আরেকটা অপশন থাকতো তাহলে আমি আরো ভাগ করতাম। যখন 35 আমি পেয়ে গেলাম তখন দেখতে পাচ্ছি 4টের মধ্যে একটা অপশন আছে, এটা আমার উত্তর হয়ে যাবে। আমাকে এই পয়েন্টটা কিন্তু আর বের করার প্রয়োজন পড়লো না। তো ক্যালকুলেশন করার সঙ্গে সঙ্গে একটু স্মার্টনেস দেখে অপশনগুলো একবার কিন্তু চোখ রাখবো, তো অপশন কি কি আছে, ইকুয়াল আছে না আলাদা আছে। যেমন দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু 26 দু জায়গায় আছে, যদি 26 বেরোতো তাহলে কিন্তু আমাকে দেখতে হতো যে পরেরটা 3 আসছে না 9 আসছে, বাট 35 একটাই আছে। ঠিক আছে, তো একটু স্মার্টনেস কিন্তু আমাদেরকে রাখতে হবে, তাহলে আমরা কম টাইমের মধ্যে ক্যালকুলেশন কম করে কোশ্চেন সলভ করতে পারবো। তাহলে আশা করছি তোমাদের প্রথম প্রশ্নটা ভালো করে বুঝতে পেরেছো যে কি করলাম। এর মধ্যে আমি পুরো অ্যারিথমেটিক ডিপেন্ড করছে রেশিওর উপরে। যে স্টুডেন্ট রেশিও ভালো করে বুঝতে পেরেছে বা যার উপর মানে রেশিওর ভালো কমান্ড আছে, তার কাছে কিন্তু পুরো অ্যারিথমেটিক চ্যাপ্টারের যে কোনো চ্যাপ্টার রেশিও দিয়ে সলভ হয়। ওই জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রেশিও। ইভেন পার্সেন্টেজ ইজ অলসো এ রেশিও। অ্যাকচুয়াল পুরো অ্যারিথমেটিক ডিপেন্ড করছে দুটো চ্যাপ্টারের উপরে, পার্সেন্টেজ অ্যান্ড রেশিও, বাট পার্সেন্টেজ নিজেও একটা রেশিও। সেই জন্য যদি ভালো করে কেউ রেশিও বুঝতে পারে তাহলে যে কোনো চ্যাপ্টারের ম্যাথমেটিক্স তোমরা ইজিলি সলভ করতে পারবে। তাহলে নেক্সট প্রশ্নে আসা যাক এবার। তাহলে নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, দ্য ইনকাম অফ রাজু ইজ 20% মোর দেন ইস এক্সপেন্ডিচার। আচ্ছা, আমি এটাকে লিখলাম ই এক্সপি, হ্যাঁ, এর মানে কিন্তু এক্সপেন্ডিচার, পুরোটা আমি কিন্তু লিখছি না। ইফ হিজ ইনকাম ইনক্রিজেস বাই 60%, increases by 60%, his expenditure increases by 70%, expenditure increases by 70%, এটা হচ্ছে এক্সপেন্ডিচার, ঠিক আছে, বা এক্সপেন্সেস যা বলবে। পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজ ইন সেভিংস, সে এবার একই কোশ্চেন জিজ্ঞেস করেছে, পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ ইন সেভিংস। আচ্ছা, এটা এসেছে সিজিএল 19-এ। এর অপশনগুলো ঠিকঠাক আছে, পয়েন্টে নেই। 10%, 2%, 10%, 2%, চারটা অপশন একই আছে, মানে প্রথম দুটো ডিক্রিজ, নেক্সট দুটো ইনক্রিজ। ঠিক আছে, তাহলে দেখে নেবো এখন এটা কি করে হবে। তাহলে ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিংস। তাহলে ইনকাম বেড়ে গেল 20%, মানে ইনকাম আগে 5 থেকে 6 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এটাকে আপাতত 100 রাখো, ঠিক আছে, তারপরে আমরা আস্তে আস্তে রেশিওটাকে দেখবো যে কিভাবে করা যায়। ইনকাম 100 থেকে 120 হয়ে গেল। এক্সপেন্ডিচার, ও সরি, প্রথম কন্ডিশনটা তো ভুল ঠিক মতো পড়লাম না। বলেছে ইনকাম অফ রাজু ইজ 20% মোর দেন এক্সপেন্ডিচার, তার মানে যদি এক্সপেন্ডিচার 5 হয় তাহলে ইনকাম 6 হবে। ঠিক আছে, 20% মোর বলেছে, তার মানে সেভিংস এখানে 1 হবে। এবার বলেছে ইনকাম ইনক্রিজেস বাই 60%, মানে এটা হয়ে গেল 60% বেড়ে গেল। তো যদি এটাকে 60 করে নাও তাহলে একটু ইজি হবে তোমাদের। তাহলে দেখো 60-এর 60% কত হবে, 36, মানে এটা 96 হয়ে যাবে তখন। আর এক্সপেন্ডিচার বলেছে 70% বেড়ে গেল, তো 5-এর 70% কত হয়, 35, তোমরা ইজিলি বের করতে পারো। তাহলে এইটা 85 হয়ে যাবে। তাহলে এইখানে আমি লিখে দিচ্ছি কত করে বাড়ছে, এটা 35 বাড়ছে, আর এটা 70% 50-এর।
এটা 60% বাড়লো মানে এটা 36 বেড়ে গেল, ঠিক আছে। আচ্ছা এবার দেখো টোটাল বাড়লো 36, এখানে বেড়ে গেল 35, তাহলে বাকি কত রইলো 1। তাহলে ইনকামের উপর কি বাড়বে, 1 বাড়বে, ইনকাম নতুন 11 হয়ে যাবে। তো এবার দেখো 1 যে বাড়লো 10-এর উপরে বাড়লো, তাহলে সেভিংস বাড়ছে, যখন বাড়ছে তখন তো এই দুটো হবেই না, ডিক্রিজ তো হবে না উত্তর। এবার দেখো সেভিংস যখন বাড়লো, 1 বাড়লো 10-এর উপরে, এটা আমি করলাম তোমাদের জন্য, যদি 1 বাড়ছে মানে 10% বাড়ছে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 10%। 10% সেভিংস কিন্তু ইনক্রিজ হলো। তাহলে এরকম করে কিন্তু আমরা রেশিও বানিয়ে যে কোনো কোশ্চেন ইজিলি দেখে সলভ করতে পারবো। এখানে টোটাল বাড়লো 36, তার মধ্যে এক্সপেন্ডিচার 35 বেড়ে গেল, তাহলে বাকি যে 1 রইলো সেটা সেভিংস বাড়বে, তাহলে 1 হচ্ছে 10-এর 10%। তাহলে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু আমরা খুব ইজিলি করতে পারলাম। এবার নেক্সট প্রশ্নে আসছে, Survey spends 75% of our income. Her income increases by 20%. Increases by 20%, and savings decrease by 1%. Percentage increase in our expenditure. Percentage increase in expenditure. CGL 19, অপশন দিয়েছে 27, 22, 2.2, 2.7, ঠিক আছে। তাহলে দেখা যাক, তো প্রথম লাইন দিয়েছে সুরভি স্পেন্ডস 75% অফ আর ইনকাম, তাহলে এখান থেকে আমি ইনকাম, সেভিংস আর এক্সপেন্ডিচারের অনুপাতটা পেয়ে যাব। যদি 75% খরচ করছে, তাহলে 3 আর 1, তাহলে ইনকাম যদি আমি 4 নিয়ে নিই, 3 খরচ করবে, 1 সেভ করবে, ঠিক আছে। আর ইনকাম ইনক্রিজেস বাই 20%, এটাকে আবার শূন্য করে বসি না, কারণ যদি আমি 4-এর উপরে 20% বের করি তো 0.8 আসবে, তোমাদের পয়েন্ট যদি প্রবলেম হয় সেই জন্য আমি কিন্তু রাউন্ড ফিগার নিয়ে নিলাম। রাউন্ড ফিগার কি হবে, ইজিলি বেরোবে দেখো। এবার এইটা কি হলো, 20% বেড়ে গেল, তাহলে 48 হয়ে গেল। 8 বাড়বে, 4 2 8, 40-এর 20% মানে হচ্ছে 8, তো 8 বেড়ে গেল, 48 হয়ে গেল। সেভিংস বেড়ে গেল 1%। এবার দেখো সেভিংস এখানে আসছে 1% বেড়ে গেল, তাহলে 10-এর 1% কত হয়, যদি 10-এর 10% 1 হয়, তাহলে 0.1 হবে। আর যদি তোমাদের পয়েন্ট প্রবলেম হয় তা আরেকটা করে শূন্য কিন্তু এক্সট্রা করতে পারো, তাহলে এখানে এক্স্যাক্টলি 1 বেরিয়ে আসবে, ঠিক আছে। বাট আমি আর শূন্য নিচ্ছি না, এই পয়েন্টটা আমাদের শিখতে হবে, তাহলে একটু ইজিলি ক্যালকুলেশন হবে। আচ্ছা এবার কি বলেছে যে এক্সপেন্ডিচারে কি হয়েছে, তাহলে দেখে নাও, এখানে তোমাদের 8 বাড়লো, এখানে 8 বাড়ছে, এখানে কি হলো, তাহলে এইটা আলটিমেট হয়ে যাবে কত, 10.1 হয়ে যাবে, কারণ এখানে 0.1 বাড়লো, এখানে 8 বাড়লো, এখানে 0.1 বাড়লো, তাহলে এখানে তুমি কত বাড়বে, এখানে 7.9 বাড়বে কি বাড়বে না, তবে তোমার এইটা 37.9 হয়ে দাঁড়াবে। 7.9 প্লাস 0.1 ইকুয়াল টু 8 হবে। তাহলে এক্সপেন্ডিচারের উপরে বাড়ছে কত পার্সেন্টেজ জিজ্ঞেস করছে, 7.9 বাই 3, 30 ইন্টু 100, এটাকে উঠিয়ে এখানে একটা ইয়ে নিয়ে আসো, শূন্য নিয়ে আসো, ঠিক আছে। তাহলে এবার
দেখা যাক কত কি উত্তর আসছে আমাদের। তাহলে দেখে নাও, এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে 79/3 আসছে। দেখি এটাকে, 3 2 6 19, 3 6 18, তো 26.33 চলে আসবে। ঠিক আছে, এটা উত্তর। যদি আমাদেরকে এক্সাক্ট জিজ্ঞেস করা হয়, উত্তর হচ্ছে 26.33। আর দেখতে পাচ্ছ কেন অপশনে দিয়েছি 27। এর মানে হচ্ছে কোশ্চেনের মধ্যে বলেছে নেক্সট ইন্টিজার চেয়েছে, যখন নেক্সট ইন্টিজার চেয়েছে তখন তোমরা 27 টিক করতে পারো। ঠিক আছে, কারণ যদি 78 হয় তাহলে এটা পুরোপুরি যেটা 26%। এবার এক এক্সট্রা আছে, মানে 0.33 আর অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখতে পারো যে উত্তর হচ্ছে 27%। তাহলে দেখলে, তাহলে এই কোশ্চেনটা আমরা ইজিলি করতে পারলাম। ঠিক আছে, যদি এখানে 26 থাকতো তাহলে নেক্সট ইন্টিজার নিয়ারেস্ট 26 নিতাম, বা 26 অপশনে নেই বলে 27 এটা নিলাম। ঠিক আছে, এখানে বলেছে নেক্সট ইন্টিজার বা নিয়ারেস্ট ইন্টিজার জিজ্ঞেস করেছে উত্তরে, তো এখানে অ্যাকচুয়ালি এটা আনসার হতো 26%। কারণ যখন নেক্সট, যখন এটা যতক্ষণ না 0.5 আসছে তখন আমি 27 নিতে পারি না, আর যেহেতু 26 এখানে অপশনে দেয়নি আমাকে, আমি 27 নিলাম, মানে নিয়ারেস্ট এটাই আসছে। তাহলে এবার নেক্সট প্রশ্নে আসা যাক। যদি তোমাদের প্রসেস ঠিকঠাক থাকে তোমাদের কোনো কিন্তু আনসার উল্টোপাল্টা আসবে না। আমাদের প্রসেস ঠিকঠাক থাকে না বলেই আমাদের মধ্যে এতটা কনফিডেন্স বিল্ড হয় না, আর তখনই আমাদেরকে কোশ্চেনগুলোকে 2 বার 3 বার চেক করতে হয়, নিয়ে আমাদের সময়টা ওয়েস্ট হয়। সেই জন্য একবার প্রসেস যখন শিখছো ভালোভাবে শেখো, তাহলে ফিগার যাই থাক মোটামুটি তোমাদের প্রসেসের মধ্যে কোনো যেন ভুল না হয়। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন দেখো। মনিকা স্পেন্ডস মনিকার নাম শুনে অনেক কিছু মনে আসছে। 72% অফ আর ইনকাম। মনিকা নিয়ে প্রচুর গান হয়েছে না হিন্দি সিনেমায়। 72% অফ আর ইনকাম, ঠিক আছে। ইফ আর ইনকাম ইনক্রিজেস বাই 20%, if her increases by 20% and savings increase by 15%, savings increases by 15%, then her expenditure increases by, তাহলে এক্সপেন্ডিচার কত পার্সেন্ট বেড়েছে জিজ্ঞেস করেছে। কারেক্ট টু 1 ডেসিমাল প্লেসেস অপশনে চেয়েছে 20.8%, 20.2%, 21.9%, and 19.8%। এটা সিজিএল মেন্স এসছে 19-এ। তাহলে দেখবো এটাকে কি করে পয়েন্ট উত্তর আসছে আমাদের। তাহলে ইনকাম, एक्सपेंडिचर प्लस सेविंग्स, तो 72% ইনকাম সে এক্সপেন্ড করছে, তার মানে এখানে 72 লিখলাম, এখানে 100 লিখলাম, আর এখানে লিখলাম 28। ঠিক আছে, ইনকাম বেড়ে গেল 20, তাহলে ইনকাম বেড়ে গেল 20 মানে 120 হয়ে গেল। সেভিংস বেড়ে গেল 15%, তো দেখো এবার 28-এর 15% কি করে আমি বের করবো। ঠিক আছে, হয়ে যাবে, আমার কিছু ডিফিকাল্টি নয়। আগে দেখো 28-এর 10% 2.8 হবে। ঠিক আছে, আর 5% 1.4 হবে, তাহলে টোটাল কত যেতে হবে 4.2। তাহলে 28 যদি 15% বাড়াচ্ছে, তার মানে এখানে বেড়ে বেড়ে কত হচ্ছে 32.2, এটা বাড়লো কত 4.2। আমাদের এটাই দরকার। ঠিক আছে, যেমন এখানে 20 বাড়লো, এই 20টা দরকার। দেখো 20-র মধ্যে 4.2 এখানে বাড়লো, তাহলে এখানে কত বাড়বে, এখানে বাড়বে 15.8, 15 4 19, আর 0.8 0.2 যোগ করলে 1 হয়ে যায়, তো 20 হয়ে যাবে।
তাহলে এটাই আমাদের চেয়েছে যে কত পার্সেন্ট এক্সপেন্ডিচারের উপর ইফেক্ট হচ্ছে বা বাড়ছে। তো এটা এবার দেখে নেবো এখানে সলভ করে কত পার্সেন্টেজ আসছে। এটা আমি একটু ইউজ করছি। তাহলে এক্সপেন্ডিচার ইনক্রিজ পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে, তাহলে 15.8 বাই 72। দেখো এটাকে সলভ না করে একটু জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করে 72-এর ঠিক ডবল হয় 144। ঠিক আছে, মানে এটা 20% থেকে বেশি উত্তর হবে। এটা আমি দেখে কিন্তু বলতে পারি, এটা দেখে বলতে পারি, তার মানে হচ্ছে এইটা আমি কিন্তু বাদ দিয়ে দিলাম। যদি এখানে 14.4 থাকতো তাহলে এক্সাক্ট 20% উত্তর হতো। ঠিক আছে, যখন একটু বেশি আছে মানে 20-র উপরে উত্তর হবে, মানে এই তিনটের মধ্যে একটা উত্তর হতে পারে। তাহলে এবার কি হবে সেটা আমরা একটু সলভ করে দেখে নিই। এটা আগে উঠিয়ে দাও, এখানে 10 চলে আসবে। তাহলে 158 মানে 1580 বাই 72, এটা আমাদের কাছে পড়ে রইলো। এবার এই দুটোকে আগে 4 দিয়ে কেটে নাও, বা ডাইরেক্টও করতে পারো, যদি ডাইরেক্ট ভাগ করতে চাও তাও করতে পারো। 4 দিয়ে কাটলে তখন 18 আসবে, এখানে কত আসবে দেখো, 4 3 12, 4 9 36, 4 5 20, 395 বাই 18। এটাকে ভাগ করো এবার, 18 দুগুণে 36, 3 নামবে আর 5 নামবে, তখন 18, 1 কে 18, ব্যাস আমার দেখো 21 চলে এসছে। যেই 21 চলে এসছে আর কিন্তু আমরা কিছু দেখবো না, কারণ আমাদের এটা একমাত্র অপশন আছে। যদি 20 আসতো তাহলে আমাদেরকে দুবার দেখতে হতো যে 20-র পর কি আসছে, বাট 21 দিয়ে কিন্তু একটা অপশনই আছে, তার মানে আমাদেরকে আর পুট করতে হবে না, ভাগ করতে হবে না, এটাকে এখান থেকে কিন্তু করা যেত। ঠিক আছে, এটা একটু বড় সংখ্যা বলে আমি এটাকে ছোট করে নিলাম, ছোট করতে আমাদের ইজি হয় গুণ করতে। তাহলে দেখতে পাচ্ছি যে এটা টিয়ার 2 এর প্রশ্ন। এরকম প্রশ্ন কিন্তু সিবিজি 2 তে আসতে পারে, ভালো ভালো কোশ্চেন এর মধ্যে একটু ফিগারটাকে ডিফিকাল্ট দিয়ে দেবে বা একটু আনসারটাকে পয়েন্টে নিয়ে আসবে, যাতে আমাদের একটু ক্যালকুলেট করতে টাইমটা লাগে। তো ক্যালকুলেশন তো করবো কিন্তু মিনিমাম করবো যেটুকু প্রয়োজন, পুরোটা কিন্তু করবো না, কারণ এটা আমাদের স্কুলের এক্সাম নয় যে আমাদেরকে পুরো আনসার করলে নাম্বার পাবো। আমাদেরকে যতটা স্মার্ট হওয়া সম্ভব আমরা স্মার্টনেস অ্যাপ্লাই করবো, আর যতটা মিনিমাম ক্যালকুলেশন করে আনসার ঠিক করা যায় সেটা কিন্তু অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তাহলে এবার নেক্সট প্রশ্নে আসা যাক। 5, দেখি এবার 5-এ কি প্রশ্ন আছে। A person could save 20% of his income. A year later, his income increased by 25%. A year later, মানে 1 বছর পর, his income increased by 25%. ঠিক আছে, but he could save the same amount. আচ্ছা, এখানে কন্ডিশন দিয়েছে, but he could save same amount as before. মানে আগের যা সেভ করছিল এখনো ঠিক তাই সেভ করছে। বাই হোয়াট পার্সেন্টেজ হ্যাজ এক্সপেন্ডিচার ইনক্রিজড। তাহলে এখানে আমি শুধু লিখছি যে এক্সপেন্ডিচার ইনক্রিজড বাই হোয়াট পার্সেন্টেজ, মানে এক্সপেন্ডিচার কত পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে, কারণ সেভিংস সেম আছে, সেভিংসে কোনো চেঞ্জ নেই। এটা সিজিএল 22-এ এসছে কোশ্চেনটা, সিজিএল নয় সিএইচএসএল। আচ্ছা, এর অপশন হচ্ছে 27.5, 32.5, 31.25, 29.75। দেখতে পাচ্ছ আজকালকার এক্সামে যে ট্রেন্ড চলছে সেখানে একটু ক্যালকুলেটিভ পার্টটাকে বেশি জিজ্ঞেস করা হচ্ছে। কনসেপ্ট খুব ইজি, আমাদের দেখে একটু ভয় ভয় হয়ে যায় বা একটু প্রবলেম হয়ে যায় এই অপশনগুলো দেখে, যখন এরকম ডিফিকাল্ট ডিফিকাল্ট প্রশ্ন চলে আসে তখন কিন্তু আমাদের কনফিডেন্স এমনিতে ডাউন হয়ে যায়। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, আমরা নিজেদের প্রসেস ফলো করবো, আনসার কিন্তু অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। তাহলে দেখা যাক।
তাহলে এখানে সেভিংস ইনকাম আগে করো, ইনকাম এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। তো সেভ করছে 20%, মানে যদি এখানে আমি 1 করি এটা 4 হবে, এটা 5 হবে, 5-এর 1 আগেই বলছিলাম 20% মানে 1/5 হয়। যদি ইনকাম 5 হয় তাহলে সেভিংস 1 হবে। ঠিক আছে, এর উপর কিন্তু অনেক কিছু আমি অ্যাড করতে পারি, এখন ডিপেন্ড করছে কোশ্চেনের উপরে। যে কোশ্চেন যদি ফিগার ঠিকঠাক থাকে তাহলে এর উপরে সলভ করবো, বাট যদি একটু ডিফিকাল্ট থাকে তাহলে কিন্তু এর সঙ্গে জিরো বা কিছু অ্যাড করে যেটা আমাদের করলে ক্যালকুলেশন ইজি হবে সেটা কিন্তু আমি করবো। এবার তোকে বলেছে যে ইনকাম বেড়ে গেলো 25%। দেখতে পাচ্ছি এবার যে এর যদি আমি 25% বাড়াই তাহলে কত হবে? 1.25 হবে। তবে এটাতে কিন্তু আমি কিছু না নিয়ে করছি, এখানে যদি 50 আমি করে দিই তাও কিন্তু সেই 62.5 হয়ে যাবে, তো সেই পয়েন্টেই রইবে। যতক্ষণ না এটাকে আমি 100 করবো ততক্ষণ কিন্তু এই পয়েন্ট যাবে না। তো দেখি এবার পয়েন্টটা করে আমাদের ইজি হচ্ছে না ডিফিকাল্ট হচ্ছে। যদি ডিফিকাল্ট হয় তাহলে আমরা কিন্তু 100 করে দেবো, 100, 80, 20 করে দেবো। ঠিক আছে। আচ্ছা, তো এটা বেড়ে গেলো ইনকাম, কিন্তু সেভিংস এখনো একই রয়ে গেল, আগে যা ছিল সেটাই রয়ে গেল। তাহলে এক্সপেন্ডিচার কি হবে দেখো, এক্সপেন্ডিচার 2.25 বেড়ে যাবে। মানে আগে 4 ছিল, এখন এটা বাড়বে, সরি এটা 1.25 বাড়বে, কারণ 1 এখান থেকে আসছে। সেভিংস যদি 0 হয়ে যেত তাহলে এটা পুরো 2.25 হয়ে যেত, আর সেভিংস যখন 1 আছে তখন এটা 1.25 ইনক্রিজ হয়ে যাবে। এবার চেয়েছি এটার থেকে পার্সেন্টেজটা কত, দেখে নাও। একশো পঁচিশ বাই 4, 125/4 মানে হচ্ছে তোমার 31.25। ভাগ করে দেখে নাও, 3 4 12, 4 1 4, 10 নামছে। ঠিক আছে, এত ফার্স্ট আমি কি করে দিলাম, কারণ আমি জানি যদি আমি 125কে 2 দিয়ে ভাগ করি তাহলে 62.5 আসবে, তাকে 2 দিয়ে ভাগ করে দিলাম তো 31.25 চলে এলো। ঠিক আছে, তো তোমরা করতে পারবে বা ডাইরেক্ট ভাগ করে দেখে নেবে একবার একই। এখানে ফার্স্টের মধ্যে ডিফারেন্স হয় 1 2 সেকেন্ডই হবে, তোমরা যদি 1 2 সেকেন্ড লেটও করছো কোনো ব্যাপার নেই, বাট যেমন উত্তর আমাদের ঠিকঠাক বেরিয়ে আসে এটা আমাদের সব থেকে প্রাইম ফোকাস হওয়া উচিত। তাহলে দেখতে পাচ্ছ যে এই কোয়েশ্চেন আমরা হয়েছিল কিন্তু করতে পারলাম। এরকম ডিফিকাল্ট ফিগার দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, যদি আমরা ঠিকমতো করে প্রসেস ফলো করি আমাদের উত্তর ঠিকঠাকই বেরিয়ে আসে। তাহলে এবার নেক্সট প্রশ্নে আসবো। ইনকাম এক্সপেন্ডিচার আর সেভিংস এর উপরে ম্যাক্সিমাম যত প্রশ্ন এসছে লেটেস্ট এক্সামে, যেগুলো ভালো ভালো প্রশ্ন সেগুলো আমি কিন্তু আজ মোটামুটি নিয়ে এসেছি। খুব একটা ডিফিকাল্ট লেভেল আমি নিয়ে আসিনি, কারণ খুব একটা ডিফিকাল্ট লেভেল করলে তোমাদের লাভ কিছু হবে না, ডিফিকাল্ট লেভেল করানোই যায়। কিন্তু যেগুলো আমাদের এক্সাম পারপাস রিলেটিভ সেগুলোই করানো উচিত, বা সেগুলোই আমাদের সলভ করা উচিত। এই বেশি ডিফিকাল্ট লেভেল সলভ করে কোনো লাভ হয় না, এক্সামে আসে না। আচ্ছা, দেখো এখানে আবার একটা, এখানে বলে যে মান্থলি ইনকাম অফ এ পার্সন ওয়াজ, monthly income of a person was 12,000. His monthly expenditure was 10,000. In next year, his income increased by 12%. ঠিক আছে, তো ইনকাম বেড়ে গেল 12%। ঠিক আছে, and expenditure increased by 5%, and expenditure increased by 5%. Percentage increase in saving, increased in savings. এটা 2022 এসছে, তোমাদের দেখে মনে হচ্ছে যে অঙ্কটা একটু অন্য টাইপের, কিন্তু একই অঙ্ক। 48%, 45%, 47%, 46%।
এখানে কি করেছে, এখানে অ্যামাউন্ট দিয়ে, ঠিক আছে, অ্যামাউন্ট দিলে আমাদের কিছু যায় আসে না। যখন আমাদেরকে তখন জিজ্ঞেস করবে পার্সেন্টেজে না, তখন আমাদের অ্যামাউন্টটাকে আমরা রেশিও করতে পারি কেটে কুটে। তাহলে দেখে নাও এখানে আমি যেটা করবো এবার, এক্সপেন্ডিচার প্লাস সেভিংস ইকুয়াল টু ইনকাম। তো ইনকাম দিয়েছে এখানে 12,000, এখানে 12,000 করে নাও। আর এটা কি দিয়েছে এক্সপেন্ডিচার, এটা 10,000 করে নাও, এটা 2,000 হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো তোমরা এটাকে কেটে দিতে পারো, সেভিং 2 রাখতে পারো, এক্সপেন্ডিচার 10 রাখতে পারো, ইনকাম 12 রাখতে পারো, আর সেভিং 200 রাখতে পারো, 20 রাখতে পারো, এটা 100 রাখতে পারো, এটা 120 রাখতে পারো। যখন আমরা রেশিও সলভ করবো তখন কিন্তু এক্সাক্ট ভ্যালুর কিন্তু কোনো প্রয়োজন নেই, আমরা অনুপাতের মাধ্যমে অঙ্ক সলভ করতে পারবো। আর যখন আমাকে জিজ্ঞেস করেছে পার্সেন্টেজ ইনক্রিজ, যদি জিজ্ঞেস করতে এক্সাক্ট সেভিংসের অ্যামাউন্ট, তখন এই টাকাটা আলটিমেট লাস্টে গিয়ে গুণ করে দিতাম, এখানে প্রয়োজন হবে না। তো দেখছি এবার কোশ্চেন কি বলেছে, সেই হিসাবে কিন্তু আমি এখানে এগুলোকে চেঞ্জ করবো। ইনকাম বেড়েছে 12%, তো এখানে আমি কিন্তু এটাকে 120 নিচ্ছি, ঠিক আছে। 120 12% বার করাটা একটু ইজি হবে, আবার সে পয়েন্টে চলে আসবে। তাহলে দেখে নাও, যদি ইনকাম 120 হয়, এটা 100 হবে, এটা 20 হয়ে যাবে, ঠিক আছে। ইনকাম বেড়ে গেল 12%, তো 12 কত হয় 144, তো 14.4 বেড়ে যাচ্ছে। 14.4 যখন বেড়ে গেল তখন ইনকাম হয়ে গেল 134.4, এখানে কিন্তু পয়েন্ট চলে গেলো, ঠিক আছে। ঠিক আছে, পয়েন্টে আসুক, দেখছি এবার। এক্সপেন্ডিচার বেড়ে গেলো 5%, দেখো এক্সপেন্ডিচার কিন্তু বেড়ে গেলো 5%, মানে 5 বাড়বে 100-র উপরে, তাহলে এইটা হয়ে যাবে 105। এবার 14.4 এখানে বাড়লো, এখানে 5 বাড়লো, তাহলে সেভিংস কত বাড়বে, 9.5 বাড়বে কি বাড়বে না, 9.4 সরি, তাহলে সেভিংস 9.4 বাড়বে, কারণ 9.4 প্লাস 5 ইকুয়াল টু এটা আসবে। এবারে পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে, তাহলে 9.4 বাই 20, তো দেখতে পাচ্ছ যে এখান থেকে আশা করি তোমাদের উত্তরটা বেরিয়ে চলে এসছে। এটাকে সরিয়ে দাও, এটা কেটে গেল, তো 94/2, তো 94/2 দেখতে পাচ্ছ 47% হয়। তো এই অঙ্কটা নেওয়ার উদ্দেশ্য এটাই, যদি এরকম ফিগার দিয়ে কোশ্চেন আসে, এর কিন্তু কোনো ভ্যালু নেই ততক্ষণ অবধি আমাকে জিজ্ঞেস করেছে পার্সেন্টেজ। ভালো করে কিন্তু কথাগুলো বুঝবে যেটা বলছি, এর ভ্যালু তখনই হবে যখন আমাকে সেভিংসের অ্যামাউন্টটা জিজ্ঞেস করবে, তখন কিন্তু আমার এটা ইউজ করতে হবে, ঠিক আছে। কারণ যদি এখানে বলতো যে সেভিংস কত বেড়েছে, যদি কোশ্চেন এরকম করে আসতো, সেভিংস যদি এখানে জিজ্ঞেস করতো পার্সেন্টেজ জিজ্ঞেস না করে, তখন কি করবে দেখো, তখনও ব্যাপার একই হয়ে যাবে। আগে আমার সেভিংস কত ছিল, 2,000 ছিল, কারণ 12,000-এর মধ্যে 10,000 টাকা তো এই খরচা করছিল, 2,000-এর 47%, তাহলে 2,000-এর তখন হয়ে যাবে 940 টাকা ইনক্রিজড। এক্সাক্ট অ্যামাউন্ট তখনই লাগবে যখন আমাদের পার্সেন্টেজ জিজ্ঞেস করবে না, তখনই কিন্তু এই সংখ্যাটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে হবে। এটা এখানে জিজ্ঞেস করেনি কিন্তু আমি এক্সট্রা করেই দিলাম, ঠিক আছে। যদি মনে করো কোশ্চেনে এটাই জিজ্ঞেস করে নিল সেভিংস কত বেড়েছে বা এক্সপেন্ডিচার কত বেড়েছে, পার্সেন্টেজ না জিজ্ঞেস করে, তখন কিন্তু তোমাদের প্রবলেম না হয়, তোমরা সলভ করতে পারো। তাহলে আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, যেখানে আমাদের পার্সেন্টেজ না দিয়ে সংখ্যা দিয়ে দিয়েছে, সেখানে কিন্তু কি করে সলভ করবো, সেই একই প্রসেস অ্যাপ্লাই করে আমরা কিন্তু রেশিও অনুযায়ী এগুলোকে বাড়ানো কমানো করতে পারি, তার মধ্যে উত্তর বেরিয়ে আসে, ঠিক আছে। তাহলে এবার নেক্সট প্রশ্নে আসা যাক। দেখো, A spends 68% of his monthly income. A's monthly income increased by 25%.
মান্থলি ইনকাম increased by 25%, ঠিক আছে। মান্থলি সেভিংস ইনক্রিজ বাই 15%, সেভিংস ইনক্রিজড বাই 15%, then percentage increase in expenditure, then expenditure increased percentage কত? আচ্ছা, এটা সিএইচএসএল 23 এসছে। এটা অপশন একটু পূর্ণতে আছে, আমি লিখে দিচ্ছি এখানে 27 পূর্ণ 13 17, 29 পূর্ণ 12 17, 33 পূর্ণ 17 17, আরেকটা আছে 31 পূর্ণ 6 17। বাবা, খুব ডিফিকাল্ট অপশন দিয়েছে, তো দেখা যাক সত্যি ডিফিকাল্টি আসছে কিনা অঙ্ক করতে। তাহলে ইনকাম, এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, তো 68% খরচ করছে, তো এখানে খরচ 68 হয়ে যাবে, এটা 32 হয়ে যাবে, ঠিক আছে, তো এটা 100 হয়ে যাবে। আচ্ছা, এবার কি করতে বলেছে? মান্থলি ইনকাম বেড়ে গেল 25%, এটা 125 হয়ে গেল, আর সেভিং বেড়ে গেল 15%। দেখো সেভিং এর 15% বের করবো, 3.2 আর 1.6, একটু আগেই বললাম কি করে 15% বের করা যায়। প্রথমে 10% বের করে নেবো, তারপরে 5% বের করে নেবো, তাহলে 4.8 বেড়ে গেল, এখানে 25 বেড়ে গেল, ঠিক আছে। তাহলে এইটা কত বাড়বে? 20.2, এইটাই বাড়বে এখান থেকে, কারণ 20,4 24 আর 0.2 0.8 25। তাহলে এই পার্সেন্টেজ আমাকে জিজ্ঞেস করেছে যে 68-র উপরে 20.2 বাড়লো মানে কত পার্সেন্টেজ বাড়লো। এই কোশ্চেনগুলো খুব ইজি, কিন্তু যেহেতু এখানে দেখো 68 আছে বলে নিচে দেখো 17 আসবে, তো 4টাই আছে, যদি একটা না থাকতো 17টাকে বাদ দিয়ে দিতাম, কিন্তু বাদ দেওয়া এখানে গেল না। তাহলে এক্সপেন্ডিচার ইনক্রিজ পার্সেন্টেজ কি হবে? 20, এটাকে উঠিয়ে আমি একটা শূন্য নিয়ে আসবো, এটা কেটে গেল। এবার দেখো এটাকে 4 দিয়ে কাটো, তো 4 দিয়ে কাটলে কত? 4 দিয়ে যাবে আমাদের 2 দিয়ে যাবে, তো 101 হবে, তাহলে এইটা হবে 34। আচ্ছা, এটাকে যদি কেটে নাও, এটাকে আমি 17 কেন আনছি? কারণ অপশন 17 আছে, নাহলে আমি এটাকে কিন্তু এখানে আর কাটতাম না, এটাকে 100 করতাম, গুণ করে কিন্তু দেখতাম। আর যেহেতু অপশন 17 এই ফর্মে আছে এবং 17 আনতেই হবে, তার মানে এটা আমাকে 5 হয়ে যাবে, তাহলে 101 আর 5 উপরে রইলো, নিচে কত হলো? 17। তাহলে 101 ইন্টু 5/17, এটাই আমার উত্তর হয়ে যাবে। এবার দেখো এখান থেকে তোমরা একটু স্মার্টনেস কিন্তু অ্যাপ্লাই করতে পারো। লাস্টের ডিজিট কিন্তু 5 আছে অঙ্কের মধ্যে, ঠিক আছে, মানে এই যে গুণফলটা হবে এর লাস্টের ডিজিট বা ইউনিট ডিজিট 5 আসছে। যদি আমরা অপশন থেকে চেক করে দেখতে পারি কোনটায় 5 আসছে, তাহলে কিন্তু আমাদেরকে ভাগটা করতে হবে না। তাহলে দেখো 7 একে 7 আর 6 13, এখানে 3 আসছে, 7 3 21 আর 7 28, এখানে 8 আসছে, 7 9 63 আর 2 এখানে 5 কিন্তু আসছে, 7 7 49 আর 3 52, 2 আসছে। তার মানে আমার আমার যতটা অ্যাজাম্পশন এইটা উত্তর হতে পারে। এবার দেখে নিই, কিন্তু এইটা কিন্তু আমি এখনো করে দেখিনি, এই প্রথমবার দেখছি, তো দেখে আমার মাথায় এলো, দেখি যদি এটা আসে তার মানে এখান থেকে কিন্তু আমরা এই কিন্তু টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি এক্সামে। এটা আমি একটু ইরেজ করছি, তাহলে কি ছিল? 505/17, তো দেখো ভাগ করা হবে, 17 2 দিয়ে যাবে, এখানে দেখো 2 আছে, 17 2 দিয়ে গেলে কত হচ্ছে? তাহলে আমার হচ্ছে আনসার কিন্তু এটাই হবে। বলো কেন? আমি বলছি যদি এখানে থাকতো 510, এখানে 505 আছে, তো যদি এখানে 510 থাকতো তাহলে আনসার 30% আসতো, এক্সাক্ট আসতো 30%। দেখো একটুই কম আছে,
এবার দেখো এটা কত, এটা ছিল 31 পয়েন্ট কি সামথিং ছিল, এটা 30-এর উপরে আসছে, এটা হবে না, এইটাও হবে না। এবার তোমরা বুঝতে পারছো যে আমরা কিন্তু এইসব ক্যালকুলেশন সলভ না করে অঙ্ক ঠিক করতে পারি, অঙ্ক করতে পারি, শুধু ইউনিট ডিজিট চেক করেও করতে পারি, বা যদি এখানে একটু স্মার্টনেস অ্যাপ্লাই করি, দেখতে পাচ্ছ এখানে 505 আছে, এখানে যদি এটা 510 হয়ে যেত ফর এক্সাম্পল, তাহলে 30 হয়ে যেত। এবার 30 থেকে একটু কম আছে মানে ঠিক 29 পূর্ণ কিছু আসবে দেখো, আর দেখো ঠিক সেটাই আসছে এখানে। তাহলে যদি ফিগার ডিফিকাল্ট থাকে তাও কিন্তু আমাদের ভয় পাওয়ার কিছু নেই, যদি আমরা ঠিক মতো করে প্রসেস ফলো করি আর যদি একটু স্মার্টনেস অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এই অঙ্কগুলো আমরা বিনা সলভ করে অপশন দিয়ে টিক করে কিন্তু এগোতে পারি। তাতে আমাদের কি হবে, অনেকটা টাইম সেভ হয়ে যাবে। কিন্তু এগুলো কিন্তু তোমরা তখনই করবে যখন কিন্তু এই প্রসেসের মধ্যে এক্সপার্ট হয়ে যাবে। আমি বারবার বলছি, কারণ এগুলো কিন্তু আমি পাচ্ছি বলে যে না তোমরা পারবে না, আমি হয়তো এর উপরে অনেক প্র্যাকটিস করেছি, কারণ আমি অনেক এক্সাম দিয়েছি, আমি অনেক নিজেকে তৈরি করেছি বলে হয়তো আমার এটা খুব ফাস্ট বেরোচ্ছে। তোমরা যখন নিজের উপরে প্র্যাকটিস করে নেবে তখন তোমাদেরও বেরোবে, কিন্তু না জেনে শুধুমাত্র আন্দাজে ঠিক করে দিও না, ঠিক আছে? কারণ অনেক কিছু আমাদেরকে দেখতে হয়, কারণ একটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে তোমার সিলেকশন হওয়া বা সিলেকশন না হওয়া। তো কখনো এরকম ভুলভাল কিছু কাজ করো না, যেটা করবে উইথ কনফিডেন্স উইথ অ্যাকুরেসি করবে, একবার চেক করে নিও পারলে, ঠিক আছে? তাহলে বন্ধুরা, ইনকাম এক্সপেন্ডিচার সেভিংসের উপরে এই 7টা বা 6টা প্রশ্ন আমি নিয়ে এলাম। এর উপরে বিভিন্ন কোশ্চেন আসতে থাকে ঘুরিয়ে ঘুরিয়ে। তো এর মধ্যে 2-3টা টাইপও ছিল, এর বেশি টাইপ হয় না, খালি এগুলোই বারবার দেয়, কমে যাওয়া বেড়ে যাওয়া, কখনো কখনো সংখ্যায় দিয়ে দেয়, তো সংখ্যাটা করে দিলাম। আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। তোমরা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কেমন লাগলো এই ভিডিও। আর পরবর্তী ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আমি চেষ্টা করছি যে তোমাদের সিবিটি 2 এক্সামের আগে কিন্তু ম্যাক্সিমাম অ্যারিথমেটিকটাকে ডেলিভার করে দেওয়া, মানে অ্যাডভান্স ম্যাথ মনে হয় হবে না, কারণ অ্যারিথমেটিকের মধ্যে আরও 2-3-4-5টা চ্যাপ্টার আছে, যেগুলো কিন্তু করতে টাইম লেগে যাবে। তারপর যদি সময় থাকে তাহলে আমি অ্যাডভান্স ম্যাথে স্টার্ট করবো, স্পেশালি ট্রায়াঙ্গেল, সার্কেল, এগুলো আমি শুরু করে দেবো, যেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন বিল্ড হয়। তাহলে বন্ধুরা আমার কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কেমন লাগলো। আজকের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।